আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। মানে শরীরে ভাত দেয়, ভাত ভাতারে দেয় না। বিয়ের পরে যদি আপনি পার পরে পা, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খান, তাহলে বর কিন্তু আপনার আয় রোজগার করে খাওয়াবে না, বরের আপনার মানে কাজ করে দিতে হবে। মানে গ্রামের আগে প্রবাদ ছিল, মা চাষিরা বলতো, দাদি খালারা বলতো। আর যাই হোক, সচিবালয়ের পশ্চিম পাশে হাজার হাজার লোক একত্রিত হয়েছে। কেন একত্রিত হয়েছে? এ কারণে একত্রিত হয়েছে যে আমরা যে বাথরুমে বা ঘরের ভেতরে যে কম দামে স্যান্ডেল পরি, দেখছেন স্যান্ডেল জুতা কম দামের, ওই যে 80 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 50 টাকার যে স্যান্ডেল পরি, স্যান্ডেল জুতা, ফিতিওয়ালা স্যান্ডেল জুতা যেটার বলি, ওই জুতা যারা তৈরি করে ওর উপরে এই সরকার ভ্যাট বসাচ্ছেন। এই ভ্যাট বসানোর কারণে তারা বলছে যে এই ভ্যাট যদি বাড়ানো হয় তাহলে আমাদের এই জুতার দাম বৃদ্ধি পাবে এবং আমরা চাইনা যে জুতা আছে বা চাইনার যে বাজার আছে ওই বাজারের সাথে মানে যুদ্ধ করে আমরা টিকতে পারবো না। তখন আমরা আমাদের এই যে শিল্পটা, এই শিল্পটা একেবারে নষ্ট হয়ে যাবে। সেই দাবি নিয়েই তারা সেখানে গিয়েছে এবং আন্দোলনের দিকে আগাচ্ছে। বা তারা যে পরিমাণ লোকজন দেখলাম, প্রশাসনের লোকজনও সেখানে জমায়েত হচ্ছে। আমার তো মনে হয় কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পানি ছোড়াছড়ি, কাদা ছোড়াছড়ি, টানাটানি, হাফাহাফি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এখন কথা হলো এই মানুষগুলো যারা ব্যবসা বাণিজ্য করে তারা অবশ্যই জুতার ব্যবসা দরিদ্র মানুষরা, খুব বেশি ধনী মানুষরা ও অন্ততপক্ষে ওই স্যান্ডেলের ব্যবসা খুব বেশি ধনী মানুষরা করে না। এবং তারা যদি এই ভ্যাট যদি তাদের উপর বসানো হয়, তারা ওই শিল্পটা ধ্বংস হয়ে যাবে, তাদের ওই শিল্পটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রথমে বলছিলাম ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। অর্থাৎ ওই একটা দেশের সরকার খুব নাম করা, কিন্তু ওই নাম দিয়ে তো আর আমাদের পেটে ভাত যাইব না, আমাদের তো কাজ করে খাইতে হবো, আমাদের মানে উপায় বের করতে হবে। আমাদের অবস্থা হয়ে গেছে এখন এরকমই যে সব জায়গায় এভাবে করে মানুষ বিবেচনা ছাড়াই সব গরিবের উপরে যত চাপ, মানে শোষণ নির্যাতন ওই গরিবের উপরেই করা যায়। একটা গল্প পড়ছিলাম, তাই সেখানে বলছে নারীরা অবলা, দুর্বল, তাদের উপরেই তো হাত চালানো যায়। সুতরাং তাতে কোনো কুসংস্কার বা অপরাধ নেই, কারণ সবলের উপর তো হাত চালানো যায় না, দুর্বলের উপরে হাত চালানো যায়। এই জন্য যত ভ্যাট, ট্যাক্স, আবাল তাবাল, যত প্রেশার যা কিছু আছে দেখবেন সরকার ঘুরে ফিরেই দরিদ্রদের উপর চাপাই দেয়। দেখা যাক সচিবালয়ে হাজার হাজার লোক কী ঘটনা ঘটায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।